এটা হচ্ছে আপনাদের অ্যাপ্রুভ স্পোক সার্টিফিকেট। মূলত আমরা এই অ্যাপ্রুভ স্পোক সার্টিফিকেট থেকেই কাজ করব। এখন ধরেন আপনি যখন সার্টিফিকেশনে গেলেন তখন আপনাকে এই অপশনটা নাও দেখাইতে পারে, তাহলে আপনি কিভাবে আপনার স্পোক সার্টিফিকেটটা খুঁজে পাবেন? এই স্পোক সার্টিফিকেটটা খোঁজার দুইটা ওয়ে আছে। সেটা একটা হলো গিয়ে আপনাকে আরিফুল ইসলাম আছে যিনি, উনি হচ্ছে আপনাকে স্পোক নাম্বারটা মেইলে দিয়ে দিবে যে এটা আপনার স্পোক সার্টিফিকেট নাম্বার, এটা থেকে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন। আর ধরেন তারপরেও আপনি জানেন না, তো সেক্ষেত্রে পেড করার একটা ওয়ে হচ্ছে এটা সার্টিফিকেশনে যাওয়ার পরে এই যে এখানে যে ড্রপ ডাউনটা আছে এই ড্রপ ডাউনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখাবে। তো আমি প্রথমে কি খুঁজতে যাচ্ছি, একটা স্কোপ সার্টিফিকেট খুঁজতে চাচ্ছি, তাহলে আমি এই যে এই অল স্কোপ সার্টিফিকেট রেফারেন্স এখানে যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন অনেকগুলো দেখাচ্ছে, একটা দুইটা হচ্ছে এক্সপায়ার্ড, একটা আর্কাইভে আছে, একটা অ্যাপ্রুভ আছে, আর একটা পেন্ডিং এ আছে। তো আমার সবসময় মনে রাখতে হবে আমি সবসময় অ্যাপ্রুভ স্কোপ সার্টিফিকেট দিয়ে কাজ করব। যে স্কোপ সার্টিফিকেটটা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে অথবা যেগুলো পেন্ডিং বা আর্কাইভে আছে ওই স্কোপ সার্টিফিকেট নিয়ে আমি কাজ করতে পারবো না, শুধুমাত্র অ্যাপ্রুভ স্কোপ সার্টিফিকেটটা নিয়ে কাজ করব। যেহেতু আমার অ্যাপ্রুভ স্কোপ সার্টিফিকেট এটা, তাহলে আমি এই স্কোপ সার্টিফিকেটটাতে ঢুকবো। এই যে এই নীল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে স্কোপ সার্টিফিকেটটা ভিতরে নিয়ে যাবে, যেখানে আমি কিছু বেসিক ইনফরমেশন দেখতাম, যেমন স্ট্যাটাস আছে অ্যাপ্রুভ, রেকর্ড টাইপ স্কোপ সার্টিফিকেট, তারপর কোম্পানির নাম হচ্ছে পেন্টাগন নিট কম্পোজিট লিমিটেড, কন্টাক্ট হচ্ছে শহীদুজ্জামান, কোন স্ট্যান্ডার্ডের জন্য, জিআরএস এর জন্য, দেন হচ্ছে গিয়ে আপনারা কবে ইনিশিয়াল সার্টিফিকেশন পেয়েছেন, 9/1/2024, আবার আপনাদের স্কোপের মেয়াদ কবে শেষ, 8/1/2025। এগুলো হচ্ছে যে বেসিক ইনফরমেশন স্কোপের। তো আমি কি করবো, স্কোপটা বের করার পর মানে এই যে স্কোপে ঢুকলাম, এই স্কোপ থেকে আমি টিসি অ্যাপ্লাই করবো। টিসি অ্যাপ্লাই করার জন্য এটা ঢুকলাম, ঢুকে এখানে নিচে ডান দিকে চাইল্ড সার্টিফিকেট নামে একটা অপশন পাবো, ওইটাতে ক্লিক করবো। এই যে নিচে ডান দিকে এই যে চাইল্ড সার্টিফিকেট, এই চাইল্ড সার্টিফিকেটটাতে যে এই যে নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসছে যে আপনাকে একটা রেকর্ড টাইপ সিলেক্ট করতে হবে, সিলেক্ট এ রেকর্ড টাইপ। তো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্কোপ সার্টিফিকেট আর একটা হচ্ছে ট্রানজ্যাকশন সার্টিফিকেট। এখন আমি তো আগে স্কোপ সার্টিফিকেট পেয়ে গেছি, আমার ওই স্কোপ সার্টিফিকেট নিয়ে কোনো কাজ করা লাগবে না। আমার এখন নেক্সট স্টেপ হচ্ছে যেহেতু টিসি অ্যাপ্লাই করা, এই জন্য আমি রেকর্ড টাইপ হিসেবে এখানে ট্রানজ্যাকশন সার্টিফিকেট সিলেক্ট করব। সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এই যে এখন আমার কাছে বেসিক ইনফরমেশন যেগুলো আছে টিসি এর জন্য ওইগুলো চাই। এখন ইনফরমেশন গুলো আমি একটা একটা করে দিব। প্রথম ইনফরমেশনটা চাইতে হচ্ছে সার্টিফাইড কোম্পানি, দ্যাট মিন্স সার্টিফাইড কোম্পানির নাম। আমি এখানে সার্টিফাইড কোম্পানি লিখলাম পেন্টাগন। এই যে যখন পি লিখলাম এখানে ড্রপ ডাউনে দেখাচ্ছে, আমি জাস্ট সিলেক্ট করে দিব পেন্টাগন লিড কম্পোজিট লিমিটেড। দেন এই কন্টাক্টটা হচ্ছে অপশনাল, আপনি যদি চান দিতে পারেন, আর যদি না চান দেওয়ার দরকার নেই, এটা ব্ল্যাঙ্ক থাকবে। তারপরে হচ্ছে রেফারেন্স নাম্বার অফ দ্য ইনপুট ম্যাটেরিয়াল টিসি, এই জায়গাটা রেফারেন্স নাম্বার কোনটা সেটা হচ্ছে, সাপোজ আপনি গার্মেন্টস বানাচ্ছেন, গার্মেন্টস বানানোর জন্য আপনি হয়তো ফেব্রিক কিনবেন অথবা ইয়ার্ন কিনবেন, যে কোনো কিছু একটা কিনবেন। কেনার পর আপনি ওই সাপ্লায়ারের কাছ থেকে একটা ট্রানজেকশন সার্টিফিকেট পাবেন। ওই ট্রানজেকশন সার্টিফিকেটের নাম্বারটা আছে, ওইটাই হচ্ছে রেফারেন্স নাম্বার অফ দ্য ইনপুট ম্যাটেরিয়াল টিসি, অর্থাৎ র ম্যাটেরিয়াল টিসি নাম্বার। তো আপনি আমাকে র ম্যাটেরিয়াল টিসি দিয়েছিলেন একটু,
কি আমার র মেটেরিয়াল দিয়েছিলেন মেইলে? দেওয়া আছে দেখেন, ইয়ান দুটো মেল দেওয়া আছে। প্রথম মেলে আপনাকে দেওয়া আছে ইয়ান সাপ্লায়ার, ইয়ান ডিটেলস, ওখানে সাপ্লাই আছে, ইয়ানের আচ্ছা সাপ্লাই। পেয়েছি, হ্যাঁ। রটিসি। আচ্ছা, তো আপনার রটিসি নাম্বার হচ্ছে এটা, জাস্ট কপি করবো, কপি করে পেস্ট করবো। আচ্ছা, এই র মেটেরিয়াল টিসিটা তো 2022 সাল, আপনি কি 2024 সালে এসে এই টিসিটা ইউজ করতেছেন? এত আগের ইয়ে দিয়ে 2022 না, প্রোডাকশন এটা তো দিয়েছেন? এটা তো সাপ্লায়ারের স্পিনিং এর র টিসি, আমাদের র টিসি অনেকটা আছে। এটা স্পিনিং মিল একটা র মেটেরিয়াল দিয়ে টিসি দিচ্ছে। ঠিক আছে, এই যে এটা এটা আপনাদেরটা না? হুম। আচ্ছা, এটা র মেটেরিয়াল টিসি নাম্বারটা কপি করলাম, কপি করে এই যে এখানে পেস্ট করব। রেফারেন্স নাম্বার অফ দ্য ইনপুট ম্যাটেরিয়াল, দেন আমি নিচের দিকে চলে যাব। দ্যাট মিন্স এইটুকুর মধ্যে আমি জাস্ট দুইটা ইনফরমেশন দেবো, একটা হচ্ছে আমার কোম্পানির নাম আর একটা হচ্ছে র ম্যাটেরিয়াল টিসি নাম। দেন আমি নিচে চলে আসবো, নিচে এরপরে কাজ শুরু করবো এই যে এই জায়গাটা থেকে বিজনেস পার্টনার। এখান থেকে এই যে যত ঘর আছে এই প্রত্যেকটা ঘর আমার পূরণ করা লাগবে। তো আমি এখান থেকে শুরু করি। বিজনেস পার্টনার, বিজনেস পার্টনারের প্রথম অপশনটা কি? লাস্ট প্রসেসর অফ দ্য সার্টিফাইড প্রোডাক্ট। আপনার লাস্ট প্রসেস কোথায় হয়েছিল যে প্রোডাক্টটা আপনি শিপমেন্ট করতেছেন? এটা নরমালি ফ্যাক্টরির নামই হয়। তো আমি ফ্যাক্টরির নাম দেখি, এই যে পেন্টাগন নিট কম্পোজিট লিমিটেড, এটা সিলেক্ট করে দিন। দেন জানতে চাইছে বায়ার অফ দ্য সার্টিফাইড প্রোডাক্ট মেন সাইট, অর্থাৎ আপনার বায়ারের নাম জানতে চাই। তো আপনার হচ্ছে বায়ারকে গেস ইউরোপ। এটা না, এটা না, এটা পরে ওই এখানে বিল টু লেখা আছে দেখেন, ওইটা গেস ইউরোপ এসএজিএল। বিল টু হ্যাঁ, গেস ইউরোপ এসএজিএল। আর আপনার কি মাঝে ট্রেডার আছে? হ্যাঁ, ট্রেডার আছে। ট্রেডার কি সার্টিফাইড? না, নন সার্টিফাইড। আচ্ছা, তাহলে আপনাদের ওখানে নন সার্টিফাইড ট্রেডার হিসেবে গ্লোবাল অ্যাপারেল সোর্সিং গ্রুপ লিমিটেড হবে, কিন্তু এর জন্য আমাদের আরো এক্সট্রা কিছু ডকুমেন্ট লাগবে। এক্সট্রা ডকুমেন্ট বলতে আপনি হচ্ছে ফাইন্যান্সিয়াল কপি, আর হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস, আর হচ্ছে টিও, এই তিনটা ডকুমেন্ট। প্রথমটা হচ্ছে ট্রেডার টু ফ্যাক্টরি, দ্যাট মিন্স আপনার। এরপরে আবার ট্রেডার টু আলটিমেট বায়ার, একটা ইনভয়েস মেইনটেইন হবে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট মেইনটেইন হবে। এগুলো হচ্ছে আমাদের সাথে শেয়ার করতে হবে। এটা এইসব দেওয়া আছে আপনাকে। দেওয়া আছে? না, দেওয়া আছে। আচ্ছা, দেওয়া থাকলে আপনি পিসি অ্যাপ্লিকেশনের সময় এগুলো আপলোড করে দিবেন। আমি জাস্ট আপনাকে ইনফর্ম করে রাখলাম, আর বেসিক আমি আপনাকে দেখা দিচ্ছি যে ট্রেডার থাকলে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে আমি বায়ার হিসেবে একেই দিলাম। এই লাইনটাতে কি হবে নাকি হচ্ছে নিচেরটা? না, ওই উপরেরটা দিলে হবে। আচ্ছা, এখানে আমি বায়ার নেম দিলাম। এখন এখানে কোনো আমার ড্রপ ডাউনে সাজেশন শো করতেছে না এই জন্যই, কারণ হচ্ছে এই বায়ারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। কোনো বায়ারের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আগের মতো যেমন স্পেন্ট অ্যাকাউন্ট ড্রপ ডাউনে শো করছিল ওইরকম শো করবে যদি ক্রিয়েট করা থাকে। আর যদি না ক্রিয়েট করা থাকে এখন আমরা জাস্ট ক্রিয়েট করবো। তো বায়ার হোক, কনসাইনিং হোক, ট্রেডার হোক, সব একই পদ্ধতিতে আমরা অ্যাড করছি। তো আমি দেখাচ্ছি, আপনি জাস্ট দেখেন। এই যে এটা পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে কোনো সাজেশন দেখাচ্ছে না, এই জন্য নিউ বিজনেস পার্টনারে যাব। তারপর বিজনেস পার্টনার নেমটা দেব, এই যে নেম দিলাম, শুধু কিন্তু নেম, নট অ্যাড্রেস। টাইপ, টাইপ হিসেবে কি আমরা কার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি? বায়ারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এই জন্য এখানে বায়ার সিলেক্ট হবে। দেন আবার ধরেন আমি কনসাইনির অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তাহলে এখানে টাইপ হিসেবে হয়তো কনসাইনি। আবার যদি আমি ট্রেডারের অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে এখানে টাইপ হিসেবে হচ্ছে ট্রেডার। তো প্রথম ঘরে আমরা বায়ার হিসেবে কাজ করছি, তো এই জন্য এখানে আমি বায়ার সিলেক্ট করবো।
দেন এগুলো কোনো কিছু দরকার নেই, চাইনিজ নেম দরকার নেই, বিজনেস পার্টনার ট্যাক্স আইডি এগুলোও দরকার নেই, তারপরে হচ্ছে গিয়ে টাইপ অফ রিলেশন দরকার নেই, কন্ট্যাক্ট দরকার নেই, এমপ্লয়ি দরকার নেই, এগুলো সব প্ল্যান থাকবে। আমি কোথায় চলে আসবো? এখানে চলে আসবো, এই অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট হবে হচ্ছে আপনার ফ্যাক্টরির অ্যাকাউন্ট, অর্থাৎ পেন্টাগন লিড কম্পোনেন্ট। এই যে এটা অ্যাড করা আছে, এই জন্য এখানে দেখাচ্ছে, শো করতেছে, আমি এটা সিলেক্ট করবো। আর বিজনেস পার্টনার অ্যাকাউন্ট হবে আপনার বায়ারের অ্যাকাউন্ট। দ্যাট মিনস এটি উপরে যেটা আমি মানে কপি করছিলাম এটাই এখানে পেস্ট করব। পেস্ট করার পর দেখেন এখানে দেখাচ্ছে, দেখানোর ফলে আমি হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা যদি ঠিক থাকে তাহলে এখান থেকেই সিলেক্ট করে দেব। এই যে যদি অ্যাড্রেসটা ঠিক থাকে, আর যদি ধরেন আমার অ্যাড্রেসটা ঠিক নেই, এখানে যা দেখাচ্ছে এটা ঠিক নেই, তাহলে আমি ঠিক অ্যাড্রেস চেক করার জন্য আবার এই নিউ অ্যাকাউন্টে যাব। এখন অ্যাকাউন্ট নেম দিব, এখানে আর কিছু দরকার নাই, একবারে নিচে চলে আসবো। এখন আগে নাম দিয়েছিলাম, এখন অ্যাড্রেস অফ ইনফরমেশনটা দিব। তো দেখি এবার অ্যাড্রেসটা কোন জায়গায় আছে। অ্যাড্রেসটা হচ্ছে সুইজারল্যান্ড, তাহলে বিলিং কান্ট্রি হবে সুইজারল্যান্ড, অর্থাৎ হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড, না সুইজারল্যান্ড, হ্যাঁ সুইজারল্যান্ড, নিচে, হ্যাঁ। সুইজারল্যান্ড সিলেক্ট করলাম। দেন হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা ওখানে যেখানে কপি করা আছে ওই কপি পেস্ট থেকে কপি পেস্ট করলাম। স্টেট বা প্রভিন্সটা কি জানেন? প্রভিন্স মানে অ্যাড্রেস একটু দেখতে হবে। টিচিনো, টিচিনো, TICINO। এটা হুম। আচ্ছা, এটা সিলেক্ট করলাম, করে এখানে সেভ বাটনে ক্লিক করলাম। এখানে আর কোনো কাজ নেই। দেন নিচের দিকে চলে আসবে সার্টিফিকেশন ডিটেলস। সার্টিফিকেশন ডিটেলস থেকে আপনার বায়ার যদি সার্টিফাইড হয় তাহলে কোন স্ট্যান্ডার্ডের জন্য সার্টিফাইড ওইটা চুজ করব। আর যদি সে কোন স্ট্যান্ডার্ডের জন্য সার্টিফাইড না হয় তাহলে এখান থেকে নো সিলেক্ট করে এই যে এই চুজেন বুক সিলেকশন টু চুজেন এখানে যদি ক্লিক করব তখন এটা এখানে চুজ হয়ে যাবে। আর যদি কোনো স্ট্যান্ডার্ড দ্বারা সার্টিফাইড হয় তাহলে একইভাবে জিআরএস দ্বারা যদি সার্টিফাইড হয় তাহলে এখানে জিআরএস সিলেক্ট করব। দেন এখানে কোনো কিছু দরকার নাই, আমি যদি এখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট করি তাহলে কোন সিভি দ্বারা সে সার্টিফাইড ওই সিভির নাম দিতে হবে। আর এখানে যদি আমি নো সিলেক্ট করি তাহলে এখানে সার্টিফিকেশন বডি নট অ্যাপ্লিকেবল দিব, দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আপনার বায়ারের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এই যে গাছ ইউরোপ SAGR এর জন্য আপনি যত টিসে অ্যাপ্লাই করবেন, আপনি শুধু যখন গাছ লিখবেন তখন এটা ড্রপ ডাউনে দেখাবে, আপনি যা সিলেক্ট করে টিসে অ্যাপ্লাই করতে পারেন। তারপরে আবার আপনাকে জিজ্ঞেস করছে অল প্রোডাক্ট শিফট টু সেম কনসাইনি, আপনার সব প্রোডাক্ট কি সেম কনসাইনিতে যাচ্ছে? যদি এখানে ইয়েস হয় ইয়েস দিবেন, আর যদি নো হয় নো দিবেন। আমি আপনার পিএলটা দেখি, গাছ ইউরোপ লজিস্টিক, এটা হচ্ছে আপনার কনসাইনি। তো আমি যদি দেই অল প্রোডাক্ট শিফট টু সেম কনসাইনি মানে আপনার সবকিছু সেম কনসাইনিতে যাচ্ছে, এখানে ইয়েস দিলাম। দেন নেম অফ দ্য কনসাইনি, কনসাইনির নাম কি? এই কনসাইনির নামটা ক্রিয়েট করতে হবে। কনসাইনি হচ্ছে গাছ ইউরোপ, এটা না আপনার কনসাইনি। XPO লজিস্টিক্স। শুরু হবে তো উপরের লাইনটা থেকে হবে না? না সেকেন্ড লাইন দিয়ে দিলে হবে, XPO লজিস্টিক্স খালি দিলে হবে, ইনভয়েস ওইটাই আছে।
আগের মতো এখানে ড্রপ ডাউনে দেখাচ্ছে না, এই জন্য আমি কনসাইনের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। নিউ বিজনেস পার্টনার, বিজনেস পার্টনার নেম দিলাম, টাইপ আগেরটা ছিল বায়ার, এখন আমি কনসাইনে ক্রিয়েট করতেছি, এই জন্য এখানে কনসাইনে সিলেক্ট করলাম। এখান থেকে কিছু প্রয়োজন নাই, অ্যাকাউন্ট হচ্ছে ফ্রেন্ড অ্যাকাউন্ট ইট কম্পোজিট লিমিটেড, আর বিজনেস পার্টনার অ্যাকাউন্ট হচ্ছে যেটা আগে দিয়েছিলাম ওইটা। এখানে চ্যাটটা কোনটা হবে? আননোনই দিয়ে দিন, আননোন দেওয়া যাবে না। দেওয়া যাবে না, প্লিজ আমি একটু দেখি। SCVENUM 7M একটু দেখেন। এই লিস্টে কোনটা 7M আছে দেখেন, SCVENUM। ইয়েস নাই না? SCVENUM কি চাইতেছে? পেয়েছেন? না, ওটা দেখতেছে। ওটা ওটা কি জিনিস দিচ্ছেন আপনি মেনুতে, মানে কি কোশ্চেন ওটা? এটা হচ্ছে স্টেট বা প্রভিন্স, যে কোনো প্রভিন্স, একটা। ওকে, নেদারল্যান্ড। 7M প্রভিন্স। হ্যাঁ। লিমবার্গ, LIMBURG। দিলাম, দিয়ে পরে সেভ বাটনে ক্লিক করব। দেন আগের মতো কনজাইনি সার্টিফাইড হইলে স্ট্যান্ডার্ড সিলেক্ট করলেন, আর সার্টিফাইড না হলে এখানে সিলেক্ট করে এখানে সার্টিফিকেশন বডি নট অ্যাপ্লিকেবল দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে কনজাইনি রিসিভ হচ্ছে। দেন জিজ্ঞেস করতে আর ইউ সেলিং অন বিহাফ অফ সামওয়ান, আপনি কি কারো পক্ষ থেকে বিক্রি করছেন? এখন আপনার স্কোপে যদি পেন্টাগন নিট কম্পোজিট ছাড়া আপনার কোনো যদি ফ্যাসিলিটি ইউনিট পারচেজ বা সেল করে তাহলে এখানে ইয়েস হবে। আর যদি আপনি ইউনিট আপনি নিজেই সেল করতেছেন তাহলে এখানে নো, এখানে কারণ এখানে নো দিলাম। এখানে যেহেতু নো দিছি তাই এই ঘরটা ব্ল্যাঙ্ক থাকবে।
যদি এখানে ইয়েস দিতাম তাহলে এই ঘরটা আমার ফিল আপ করতো। এটা এখন ব্ল্যাঙ্ক। দেন আপনাকে জিজ্ঞেস করছে পারচেজ বাই নন সার্টিফাইড ট্রেডার, আপনার কি কোনো নন সার্টিফাইড ট্রেডার এটা পারচেজ করছে নাকি? এখন আপনাদের যেহেতু ট্রেডার আছে তাহলে এখানে ইয়েস দিবে, আর এখানে নন সার্টিফাইড ট্রেডারের নামটা দিবে। তো আপনাদের নন সার্টিফাইড ট্রেডার হচ্ছে গ্লোবাল অ্যাপারেল সোর্সিং লিমিটেড। এটা আমি কপি করলাম, কপি করে আমি হচ্ছে নন সার্টিফাইড হিসেবে ওকে অ্যাড করতেছি। ঠিক একইভাবে মানে সেম রিউজ আগে যেভাবে আমি অ্যাড করছিলাম ঠিক একইভাবে করি, সবকিছু করবো। এখানে ট্রেডার দিব, দেন অ্যাকাউন্ট হচ্ছে আপনার পেন্টাগন লিড কোম্পানি আর বিজনেস পার্টনার অ্যাকাউন্ট আগের মতো রিকোয়ার নাও। ট্রেডারও অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আপনি হচ্ছে বার অফ দ্য সার্টিফাইড প্রোডাক্ট আদার দ্যান সেম সেন্টারটা স্কোপ হোল্ডার ছাড়া অন্য কেউ যদি মানে কোন ফ্যাসিলিটি ইউনিট যদি পারচেজ বা সেল করে তাহলে এখানে ওই ইউনিটটার নাম দিতে হবে। তো আমি এখানে নো রাখলাম। তারপর এইটা ডিক্লারেশন বাই সেলার অফ দ্য সার্টিফাইড প্রোডাক্ট, এখানে আপনি যদি কোনো সাবকন্ট্রাক্টর ইউজ করে থাকেন তাহলে সাবকন্ট্রাক্টর যদি ইউজ করেন তাহলে এখানে ইয়েস দিবেন, আর যদি সাবকন্ট্রাক্টর ইউজ না করে থাকেন তাহলে এখানে নো দিবেন, আর এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দিবেন। আর এই বক্সটাতে আরেকটা জিনিস লিখতে পারেন, সেটা হচ্ছে আপনার বায়ারের যদি স্পেশাল কোনো মানে কিছু অ্যাডিশনাল ডিক্লারেশন থাকে, যেমন হচ্ছে আমরা যখন প্রাইম মার্কেট টেস্টে করি তখন প্রাইম মার্কেট ক্ষেত্রে কিম্বল নাম্বারটা অবশ্যই দিতে হবে, আর অথচ ওইটা ছাড়া টেস্টে অ্যাকসেপ্ট হয়। তো ওইরকম যদি কোনো ইনফরমেশন থাকে আপনার বায়ারের যদি প্রয়োজন হয় তাহলে এখানে এই অ্যাডিশনাল ডিক্লারেশন বাই সেলার এই ঘন্টাতে আপনি দিয়ে দিবেন। তারপর নিচের দিকে শিপিং ডিটেইল, কান্ট্রি অফ ডিসপ্যাচ, এটা অবশ্যই সবসময় বাংলাতে সিলেক্ট করবেন, আর কান্ট্রি অফ ডেস্টিনেশন যেই দেশে যাচ্ছে নেদারল্যান্ডস। তো এটা দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করব। তো এই পেজের মধ্যে কি আপনাদের কোনো কোয়ারি আছে? যদি থাকে বলতে পারেন, আর যদি কোয়ারি না থাকে তাহলে আমি নেক্সট পেজে যাব। নেক্সটে যান। সেভ বাটনে ক্লিক করার পর উপরে একটা নাম্বার ক্রিয়েট হয়েছে, মূলত এটাই আপনার টিসি নাম্বার। আপনি এটাতে ক্লিক করেও ঢুকতে পারেন, আবার চাইল্ড সার্টিফিকেট থেকে আপনি নিউতে যে টিসি অ্যাপ্লাই করছেন এখান থেকে যদি আপনি যে ভিউ অল নামে অপশনটাতে ক্লিক করেন ঠিক একইভাবে আপনি যে টিসিটা ক্রিয়েট করছেন এই যে এই টিসিটা পাবেন। এখন এই টিসিটার আমার অর্ডার নাম্বার, ইনভয়েস নাম্বার এগুলো দেওয়ার জন্য এই টিসিটার ভিতরে ঢুকতে আমি ঢুকাই। আগে রেকর্ড টাইপ হিসেবে ছিল স্কোপ সার্টিফিকেট, এখন রেকর্ড টাইপ হিসেবে হচ্ছে ট্রানজ্যাকশন সার্টিফিকেট। এখন এটাতে আমি কি করব, প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য এই ডিসেটাতে ঢোকার পর এই যে এখানে অ্যাড বা মডিফাই ডিসে প্রোডাক্ট, অ্যাড স্ল্যাশ মডিফাই ডিসে প্রোডাক্ট এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর আবার অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে যে স্কোপে আপনার যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। স্কোপে প্রায় হচ্ছে আপনার 50টার মতো প্রোডাক্ট অ্যাড করা আছে। এখন এত প্রোডাক্টের জন্য তো আপনি টিসি অ্যাপ্লাই করবেন না, এই জন্য আমি এই প্রোডাক্টগুলো একটু ফিল্টার করে নিব। ফিল্টার কিভাবে করবো, এই যে অ্যাডভান্স সার্চে ক্লিক করব, করার পর আমি প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ডিটেইলস, র ম্যাটেরিয়াল, পার্সেন্টেজ দিয়ে যখন সার্চ করবো তখন এই স্কোপে যত মানে ওইটুকু দিয়ে যে কয়টা প্রোডাক্ট অ্যাড করা আছে
ওই প্রোডাক্টটা আপনাকে কমায় চিন্তা করে দেখাবো। এখন আমি যদি দেখি আপনার কম্পোজিশনটা কি, কম্পোজিশন হচ্ছে আপনার ম্যাথ। আচ্ছা, এখানে কি আপনার 36% রিসাইকেল প্রি কনজিউমার নাকি পোস্ট কনজিউমার? কিন্তু টিসি দেখতে হবে। আচ্ছা, আমি দেখতেছি র মেটেরিয়াল টিসিটা। এটা হচ্ছে 80% কটন, 20% পোস্ট কনজিউমার পলিস্টার। কিন্তু আপনার তো না, আমার গার্মেন্ট করার পরে এটা এটা তো ইয়ান, এটা গার্মেন্ট হ্যাঁ করার পরে তো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার হচ্ছে ইয়ান থেকে আপনি হচ্ছে এই যে 64 আর 36 কিভাবে বানাইলেন? আপনার কম্পোজিশন আছে এখানে দুইটা, একটা হচ্ছে 80-20 আর আরেকটা হচ্ছে 60 আর 40। আপনি কোন কম্পোজিশনটা ইউজ করে ইয়ে না, বানাইছেন? এই দুটো সুতাই দিয়ে এটা করা হয়েছে। এটা তো টেরি কাপড়, তো এই দুটো সুতাই মিক্স করে এই কম্পোজিশন আনা আপনার হয়েছে। কি টেস্ট রিপোর্ট আছে এটার জন্য? টেস্ট রিপোর্ট আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি টেস্ট রিপোর্টটা দিবেন। এখন এই টাইমে কি প্রি কনজিউমারের জন্য দেখাবো না পোস্ট কনজিউমারের জন্য দেখাবো? এটা তো আসলে আমরা জানি না এটা প্রি পোস্ট কনজিউমার। ওকে, পোস্ট কনজিউমার দেওয়া। আচ্ছা, তো আমি এখানে দিলাম মেন্স অ্যাপারেল, প্রোডাক্ট ডিটেইলস দিলাম হচ্ছে টি শার্ট সিঙ্গেল, আর হচ্ছে এখানে পলিস্টার দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আগে আমাকে 50টা দেখাইছিল প্রোডাক্ট, এখন আমাকে 5টা ফিল্টার করে দেখাচ্ছে। এখন এখান থেকে তো কম্পোজিশন দেখা যাচ্ছে না, তাই না? কম্পোজিশন দেখানোর জন্য এই যে এখানে ধরার পর নীল একটা দাগ দেখাচ্ছে, এটা একটু ডান পাশে নিয়ে আসবো। এই যে যখন এখানে ধরবো নীল দাগ দেখাবে, এটা একটু ডান পাশে নিয়ে আসবো। এই যে ডান পাশে নিয়ে আসার পর আমাকে আবার কম্পোজিশনটা দেখাচ্ছে। যেমন প্রথমটা হচ্ছে কম্পোজিশন হচ্ছে আমার ওই ক্যাটাগরিটা লেডিস। এটা তো আপনার ইনভয়েসে দেখলাম ম্যান। না না, ওই নিচে ওই কোনটা হাইলাইট করা আছে ওটাই আছে আপনারটা। এই যে অন্যটাতে ও শিপমেন্ট চলে গেছে। এই যে এটা 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 এটাই কোনটা গ্রিন করা, এটাই মানে রিসাইকেল, বাকিগুলা রেগুলার। তো ওটা লেডিস আইটেম, হ্যাঁ, ওমেন্স অ্যাপার। আচ্ছা, আপনার এমনি ওইটা কারেকশন করা আছে। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখেন আমাকে 5টা প্রোডাক্ট দেখাচ্ছে। এখন 5টা প্রোডাক্টের কম্পোজিশন, প্রথমটা হচ্ছে 5 থেকে 10% ইলাস্টিন, 35 থেকে 40% কটন, আবার 35 থেকে 40% পোস্ট কনজিউমার। মানে আপনার এই প্রোডাক্ট গুলো রেঞ্জ আকারে দেওয়া আছে। এখন রেঞ্জের মধ্যে আপনি যেটা করবে ওইটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। রেঞ্জের মধ্যে কোনটা করতেছেন, কোনটা দিব? আমাদেরটা আছে এটা দিব? এখন 60% কটন, 36% পলিস্টার। কত? 36 36%, হ্যাঁ। আর কটন? 60, 64। আচ্ছা, তাহলে এই 4 নাম্বারটা সিলেক্ট করলাম। এই যে 4 নাম্বার, এখানে বক্সের এখানে টিক চিহ্ন দিলাম। দেন এখানে চলে যাব, ইনভয়েস নাম্বার দিব, ইনভয়েস ডেট দিব, ট্রান্সপোর্ট ডকুমেন্ট নাম্বার দিব, ট্রান্সপোর্ট ডকুমেন্ট ডেট দিব। ইনভয়েস নাম্বারটা আমি এখান থেকে কপি করে নেই। 5 ডিসেম্বর 2023, ইনভয়েস নাম্বার 5 ডিসেম্বর 2023। আবার ট্রান্সপোর্ট ডকুমেন্ট নাম্বার হচ্ছে পিএল নাম্বার। না, ট্রান্সপোর্ট নাম্বার ওই বিএল নাম্বার উপরে আছে, দেখেন। ওই বিল্লা ফুলেনি, হ্যাঁ। 57-37-46।
এখানে কত মাসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এরকম কিছু আছে আপনার এখানে এটা? আমরা প্রেফার করি আপনাকে শিপমেন্টের 30 ডেজ, সরি 90 ডেজ এর মধ্যে অ্যাপ্লাই করার জন্য। হুম হুম। আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে বেটার, কিন্তু 90 ডেজ এর পর অ্যাপ্লাই করলে একটু প্রবলেম হয় দিতে। এই জন্য আমরা সবসময় প্রেফার করি আপনার যখনই শিপমেন্ট যাবে আর হচ্ছে 90 ডেজ এর মধ্যে আপনি টিসির জন্য অ্যাপ্লাই করে দেন, ওইটাই বেটার। ঠিক আছে, ওকে। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাড সিলেক্টেড প্রোডাক্ট এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে এই প্রোডাক্টটা অ্যাড হচ্ছে। এখন ধরেন আপনার এটা সিঙ্গেল শিপমেন্ট যদি হয় তাহলে আর কোনো প্রোডাক্ট অ্যাড করার দরকার নাই, কিন্তু আপনার ধরেন এই সেম কম্পোজিশন কিন্তু আপনার প্রোডাক্ট আরো অনেকগুলো আছে। তো সেক্ষেত্রে আমাদের পোর্টালে ক্লোন নামের একটা অপশন আছে, এই যে এটা হচ্ছে ক্লোন। যখন আপনি এই ক্লোনটাতে চাপ দেবেন তখন এই সেম কম্পোজিশনটা আরেকটা ক্রিয়েট হয়ে যাবে। দ্যাট মিনস আপনাকে বারবার একই প্রোডাক্ট সিলেক্ট করা লাগবে। তো আপনার করার মধ্যে তখন কি করতে হবে, আপনি জাস্ট এই যে পেন অপশন যেটা আছে এখানে যে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে যে ডিটেইলস আছে এই ডিটেইলস গুলো এডিট করে দিতে হবে। ডিটেইলস বলতে আমি বুঝাইছি ইনভয়েস নাম্বার সেম হইতে পারে, অর্ডার নাম্বারটা আলাদা হবে, তারপরে হচ্ছে জেএল নাম্বার আলাদা হইতে পারে। তো এগুলো হচ্ছে আমরা ভিতরে যে এডিট করব। প্রথম তারে আমরা এডিট করি, এডিট ডিটেইলসে গেলাম, তখন আগেই আমরা ইনভয়েস নাম্বারটা বিএল নাম্বারটা দিয়েছিলাম, এর পরের গুলো থেকে আমরা শুরু করব। যেমন গ্রস ওয়েট করব, নিচে আছে, হ্যাঁ একদম নিচে আছে, ওকে প্যাং লিস্টে আছে, ইনভয়েসে আছে। ইনভয়েসে নিচে একদম নিচে দেখেন, রাইট সাইডে, হ্যাঁ টোটাল, হ্যাঁ ওটা হচ্ছে নেট ওয়াইড। এটা কি আপনি ব্রেকডাউন করে দিয়েছেন ওই তিনটার জন্য? ও তিনটা জন্য ব্রেকডাউন করে নেই না। আপনি স্পেসিফিক যে অর্ডারগুলোর জন্য না তাহলে প্যাক লিস্টে একটু যান প্লিজ, প্যাক লিস্টে গেলে পাওয়া যাবে। এটা প্যাক লিস্ট নাকি? প্যাকিং লিস্টে যে এখানে ব্রেকডাউন করা আছে এই তিনটার জন্য, তাহলে আমি ক্রস ওয়েট দিলাম, ওয়েট ব্রেড নেম। মানে আপনি কি বানাচ্ছেন, ওমেন্স টি শার্ট বানাচ্ছেন? না, ওমেন্স হুডি, ওমেন্স হুড, এটা সোয়েট শার্ট। তাহলে তো আপনি প্রোডাক্ট একটা করে, আমি তো ভাবছিলাম টি শার্ট, আমি তো টি শার্টে অ্যাপ্লাই করছি, বাট আপনার যদি হুডি হয় তাহলে সোয়েটার ফুল ওভার কার্ডিগানে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ ওকে। আচ্ছা আমি দেখাই, আপনি পরের বার ঠিক করে দিচ্ছেন। হুম। তারপর হচ্ছে এখানে ট্রেড নেম দিবেন, যা বানাইতেছেন তার নাম দিন, ওমেন্স সোয়েট হুডি সোয়েট শার্ট। মানে আমি এভাবে দেখাচ্ছি, আপনি হুম, তো এটা ঠিক আছে। কারেকশন করাই লাগবে। আপনি পরে যখন অ্যাপ্লাই করবেন ওকে। তখন হচ্ছে কারেকশন করে নিন, নতুন করে অ্যাপ্লাই করে নিন, দেখুন যেটাতে ভুল থাকবে। আর অ্যাপ্লাই করার সময় আপনি যদি কম্পোজিশন থেকে না পান ওই স্কোপে আমি যেভাবে দেখাইছি ওইভাবে, তাহলে বুঝবেন যে আপনার কম্পোজিশনটা স্কোপ সার্টিফিকেটে অ্যাড করবে। তো স্কোপ সার্টিফিকেটটা অ্যাড করার জন্য যে যাকে আইডি ক্রিয়েট করার জন্য মেল দিয়েছিলাম না, ওনাকে প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে লিখে একটা মেল দিবেন যে আমার এই প্রোডাক্টগুলো স্কোপে নাই, আপনি একটু অ্যাড করে দেন। তারপরে উনি স্কোপে অ্যাড করে আপনাকে নতুন স্কোপ সার্টিফিকেট একটা নাম্বার দিবেন, ওই স্কোপ সার্টিফিকেটটা থেকে আপনি কাজ করবেন। ঠিক আছে? ওকে। তারপর পারচেজ অর্ডার নাম্বার 4926, হ্যাঁ। আপনার যদি হচ্ছে একটাই ইনভয়েস হয়, একটাই বিএল হয়, 3-4টা অর্ডার নাম্বার হয়, তাহলে আপনি এটা কমা দিয়ে দিবেন, সমস্যা নেই। কিন্তু বিএল আর ইনভয়েস যদি আলাদা হয় তাহলে হচ্ছে যে প্রোডাক্ট আমি একটু আগে যেভাবে ক্লোন করছি সেম কম্পোজিশন, কিন্তু ইনভয়েস আর বিএল আলাদা, ওই কারণে ক্লোন করে না আমরা একটাই অ্যাপ্লাই করব। না, ওটা একটাই পিও।
ওটা সেম সেম হ্যাঁ, ওটা 3টে লাইন আছে সেম সেমই তো। হ্যাঁ। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে একটা দিলেই এখন আমাদের 3টা এক সপ্তাহ পর পর 3টা শিপমেন্ট গেছে, তাহলে ওটা কি একসাথে অ্যাপ্লাই করা যাবে? এক সপ্তাহ পর পর 3টা শিপমেন্ট হুম। আপনার বাইরে যদি আপনাকে অ্যাপ্রুভাল দেয় যে আমার এই 3টা শিপমেন্ট দিতে একটা মানে একসাথে লাগবে, একটা দিনের মধ্যে লাগবে আপনার। নেট গেছে মনে হয়। নেট চলে গেছে।